এতদিন জানতাম বালিশে মাথা রেখে মানুষ ঘুমায়, তবে এমন এক ধরনের বালিশ আছে যেটা কাপড় কিংবা তুলা দিয়ে তৈরি নয়, কিন্তু তুতুলে। যে বালিশে মাথা রেখে ঘুমানোর পাশাপাশি এভাবে বসে সেলফিও তুলতে পারবেন, এমনকি খেতেও পারবেন। বলছি নেত্রকোনার সেই বিখ্যাত গয়নাতের ঐতিহ্যবাহী বালিশ মিষ্টির কথা, যা এখন পাওয়া যাচ্ছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেত্রকোনা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মা ভাবি প্রভৃতির হাত ধরেই। Hey, y'all, come look at this. Hi guys, Assalamualaikum. Welcome back to another brand new video from Sishtijan Facebook page and YouTube channel. আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নেত্রকোনা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত ফেয়ারওয়েল অ্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রামে, যেখানে পেয়ে যাবেন আজকের মেইন আকর্ষণ, দ্যাট মিন্স বালিশ মিষ্টি, আর সাথে থাকছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার কিছু খণ্ডচিত্র। বাট সেখানে যেতে না যেতেই দেখি বালিশ নাকি একটাও থাকবে না। মানে এটা কোনো কথা হলো? এত কষ্ট করে বালিশ খেতে আসলাম আর বালিশ যদি না থাকে তাহলে কিভাবে হবে? আর ওইদিকে অলরেডি একদল কিন্তু বালিশ খেয়ে প্রায় শেষই করে দিয়েছে, শুধুমাত্র এই বড় সাইজের বালিশটা বাদে। এটা কেন রেখেছে তার রিজনটা একটু পরেই জানাচ্ছি। তার আগে চলুন এই বালিশ মিষ্টি খেতে আসলে কেমন তার কিছু রিভিউ নেওয়া যাক। আচ্ছা, কেমন লাগলো নেত্রকোনার বালিশ মিষ্টি? অনেক ভালো, অনেক ভালো। রেটিং কত দিবা 10 এর মধ্যে? 10 এ 8। তুমি? আমি নেত্রকোনার। আচ্ছা, যাই হোক, রেটিং বলো। আমার কাছে 10 এ 10, কারণ আমি সবসময় খাই। আমি সবসময় খাইলে তো কমন লাগবে। এই জন্য 10। আচ্ছা, তুমি বলো। আপু 7.5। 7.5। তুমি? 7। এত কম কেন? এটা বগুড়াতে অনেক ভালো। কিসের কমতি বলো? না, আমাদের অনেক সিজিপিআর কমতি লাগছে। আচ্ছা, তুমি বলো। 8। থ্যাংক ইউ। তো তাদের রেটিং শুনে তো বুঝতেই পারলেন আসলে টেস্ট কেমন। তবে নিজস্ব এলাকার মিষ্টি আসলে তাদের কাছে কেমন তা সেই সম্পর্কে একটা অনেস্ট রিভিউ নেওয়া যাক আমাদের লিজা আপুর কাছ থেকে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপুর এলাকা তো নেত্রকোনায়। তো নেত্রকোনার এই বালিশ মিষ্টি কেমন লাগে আপনার কাছে? বালিশ মিষ্টি স্বাদে গুণে অনন্য, এটার কোনো তুলনা হবে না। আচ্ছা, বালিশ মিষ্টির উপরে যে লেয়ারটা দেওয়া হয় এটা আসলে বেসিক্যালি কি? এটা দই, এটা এই মিষ্টির জন্য স্পেশালি বানানো হয় এবং এটা টেস্টটা একটু অন্যান্য দইয়ের থেকে একটু আলাদা। তো আপনার যেহেতু এলাকার এই মিষ্টির রেটিং এ আপনি 10 এর মধ্যে কত দিবেন? 10 এ অবশ্যই 8 দেব। 8? কিসের কমতি আছে মনে করছেন যে 10 এ 10 কেন নয়? আচ্ছা, এটা যদি হচ্ছে আরো আপনার মার্কেটিংটা আরো ভালো হয়, সবার কাছে যদি পৌঁছে যায় এবং সবাই এটা সম্পর্কে জানে, তাহলে অবশ্যই 10 এ 10ই দেওয়া উচিত। আচ্ছা, থ্যাংক ইউ আপু। এবার আসি এই বিশাল সাইজের বালিশ মিষ্টিটা কেন তারা রেখে দিয়েছে তার রিজন আপনাদেরকে ভিডিওতেই দেখাচ্ছি। প্রাইস কত? 4000 টাকা। 4000? 4000। ভিডিও দেখে আপনারা বুঝতেই পারলেন তারা আসলে নিজেরাই কনফিউজড এটার প্রাইস আসলে কত হওয়া উচিত, আর যার কারণে এটা দর্শনার্থীদের জন্য রেখে দেওয়া হয়েছে। আপনারা সিলেক্ট করে দিবেন এই বিশাল সাইজের বালিশ মিষ্টিটার প্রাইস আসলে কত হওয়া উচিত। আমাদের নেত্রকোনার সভাপতি আবু হানিফ কিন্তু আমার ক্যামেরাম্যানকে একটু খাইয়ে দিচ্ছিল, আর তার থেকেও একটু রিভিউ নেওয়া যাক আসলে এটার টেস্ট কেমন। আর বলে রাখা ভালো, আমরা কিন্তু কেউই নেত্রকোনার না, তো আমরা যে রিভিউটা দিব সেটাই আপনারা একদম অনেস্ট রিভিউ পাবেন। খুবই নরম, আর এর উপরে যে মালাইটা দেওয়া হয়, মালাইটা খুব টেস্টি। এই মালাইটাই হচ্ছে লোকে মিষ্টির স্পেশালিটি আসলে আমার মনে হয়। রেটিং দিব হচ্ছে আমি 8। তো সবার রিভিউ তো শুনলেন, বাট আমার রিভিউ তো এখনও বাকি। তাই ফাইনালি আমি একটু টেস্ট করে দেখছিলাম এটার টেস্ট আসলে কেমন। যেহেতু আমি সেখানকার গেস্ট ছিলাম, তাই আমার ফ্রেন্ড সুন্দর করে সেটা আমাকে সার্ভ করলো। তো এবার ট্রাই করার পালা। তো আমার ফ্রেন্ড আমাকে বলছিল এই বালিশ নাকি টাচ করলে 2000 টাকা নজরানা দেওয়া লাগে। মানে কি আর বলবো, তাদের বালিশ মিষ্টির প্রচারণার তারা কিন্তু কোনো কমতি রাখছে না। মালাই টাইপের কি, যে রসমালাইয়ের মধ্যে যে এটা সিমিলার, কোন কাইন্ড অফ সিমিলার আর কি এটা।
আপনি যে লাইট নিতে পারেন। সো অনেস্টলি স্পিকিং বালিশ মিষ্টির মেইন ইন্টারেস্টিং ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে এই দইটা। বেসিক্যালি বালিশ মিষ্টির যে মিষ্টিটা থাকে সেটা আমার কাছে টাঙ্গাইলের চমচমের মতোই লেগেছে, তবে মিষ্টিটা কিছুটা কম। যেহেতু আমি একজন মিষ্টি লাভার না, তার কারণে আমার কাছে এই কমটাই কিন্তু পারফেক্ট লেগেছে। আর দইটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। সো অনেক তো মিষ্টি খাওয়া হলো, এবার চলুন একটু কালচারাল প্রোগ্রামটাও উপভোগ করা যাক। প্রোগ্রামের শুরুতেই নবীনদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছিল, আর তারপরে খুবই ইন্টারেস্টিং একটি রম্য বিতর্ক অনুষ্ঠান হয়েছিল, যেটার ফুল ভিডিও আমি আলাদা ভিডিওতে দিব। এখন চলুন কিছু নাচ গান দেখে নেওয়া যাক। সো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো টুডে ওয়াজ সো ফার অ্যান্ড স্টে টিউনড ফর মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।